আসসালামু আলাইকুম সুপ্রিয় দুবাই প্রবাসী ভাই ও বোনেরা। আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে দুবাই থেকে আপনারা কয়েক মাস আগে বা কয়েক বছর 2018 সালে অনেকে আপনারা কেউ আপনারা ভিজিট বিষয়ে দুবাইতে এসেছিলেন। আসার পরে 3 মাস 6 মাস থাকার পরে দেশে চলে গেছেন। তো যাইয়া পরে আবার আসেন নাই। তো এখন আপনারা ওইখান থেকে দুবাই থেকে অন্য দেশে ইরানে বা অন্যান্য বিভিন্ন দেশে আপনারা গেছেন হয়তো ইউরোপে যাওয়ার জন্য। হয়তো ইউরোপে যাইতে পারেন না, আপনারা পরে ব্যাক আবার বাংলাদেশে চলে গেছেন। হয়তো দেখা গেছে কেউ 10 বছর 8 বছর আগে অনেকেই এরকম হয়েছে। তো এখন আবার দুবাই আসতে পারবেন কিনা? তো আপনারা অবশ্যই আসতে পারবেন। 10 বছর যদি হয়ে থাকে তাহলে যে ফিঙ্গার থাকুক আর যাই থাকুক 10 বছর ওভার হয়ে গেলে ওইটা আপনার কাজ করবে না। তারপরে আপনারা অবশ্যই কী করবেন, আপনারা অনলাইনের মাধ্যমে ওইখানে দুবাইতে যদি আপনার নিজস্ব কোনো ভাই বা আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশী যে কোনো আপনার নিজস্ব লোক থাকলে তার কাছে আপনার পাসপোর্টটা পাঠাইবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাইতে ওইখানে চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার নামে কোনো ইস্যু আছে কিনা। যদি কোনো ইস্যু তথ্য কোনো কিছু না থাকে তাহলে আপনি অবশ্যই দুবাইতে ঢুকতে পারবেন। তো যাই হোক, সর্বশেষ অনেকে জানতে চাইছেন দুবাইয়ের ভিসার বর্তমান পরিস্থিতি। তো দুবাইয়ের ভিসা সম্পর্কে আপনারা যেতটুক আজকে দুবাইয়ের যে আমাদের রাষ্ট্রদূত তারেক আহমেদ তিনি একটা বিবৃতি দিয়েছে। তো বিবৃতিটা হচ্ছে এরকম যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলার এই মুহূর্তে সম্ভাবনা নেই, তবে ভিসার ব্যাপারে তারা কাজ করে যাচ্ছে। হয়তো সম্ভবত সামনে ভিসা অবশ্যই খুলবে। তারিখ বা সময় বলা সম্ভব না বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি বলেন, তবে আমরা চেষ্টা চালাচ্ছি এই লক্ষ্যে আমিরাতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর জন্য কাজ করছি। বিশেষ করে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ানো গেলে সাধারণত ভিসা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এই ব্যাপারে এরই মধ্যে প্রধান উপদেষ্টা আলোচনা করে গেছেন, আমরাও বিষয়টা নিয়ে কাজ করছি। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএর সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেন। সোমবার দূতাবাসে এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউ এর সভাপতি মামুনুর রশিদ, সভাপতি এস.এম. সম্পাদক আবদুল্লাহ আল শাহিন, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ, অর্থ সম্পাদক শাহজাহান আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ইরফান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাফায়াত উল্লাহ, সদস্য আরিফুল ইসলাম ও মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। তো ওইখানে ওদের এই যে সম্মেলন, ওইখানে তারা এই ধরনের কথা বলছিলেন যে ভিসা হয়তো খুলবে, কিন্তু ভিসা খোলার যত প্রসেসিং আছে একটা দেশে যখন আপনারা জানেন যে কোনো একটা দেশে যখন ভিসা খোলে অবশ্যই প্রয়োজন হইতে হয়, প্রয়োজন যখন হবে তখন ভিসা খুলবে। তো এই জন্য বাংলাদেশের যে রাষ্ট্রদূত বা বাংলাদেশে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য যখন জড়িয়ে যাবে তখন ব্যবসার ক্ষেত্রে অবশ্যই যখন তাদের শ্রমিকের প্রয়োজন হবে তখনই বাংলাদেশ থেকে শ্রমিক আনার ব্যাপারে দুবাই সরকার অবশ্যই হয়তো ভিসার প্রসেসিংটা চালু করতে পারে। তবে সব দিক দিয়ে যত রকমের চেষ্টা আছে সব দিক দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশ্যই সামনে ভিসা খোলার সম্ভাবনা আছে, চেষ্টা তো অবশ্যই চালাচ্ছে সব দেশে। পৃথিবীর সব দেশই কিন্তু এখন জানেন যে ভিসা প্রায় বন্ধ আছে। তো ভিসা খোলার ব্যাপারে সব দেশেই চেষ্টা চলতেছে। এখন বাকিরা দেখা যাক পরবর্তীতে কি হয়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।